আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশনাতেই ৫২'র ভাষা আন্দোলনে তৎকালীন ছাত্রলীগ ১৪৪ ধারা ভঙ্গ করে বলে জানিয়েছেন ভাষা সৈনিক আব্দুল গাফফার চৌধুরী। বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডাক্তার মিল্টন হলে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, ঢাকা মেডিকেলে শহীদ বরকতের লাশ দেখেই তিনি আমার ভাইয়ের রক্তে রাঙানো কবিতা লেখার অনুপ্রেরণা পান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া। অবশ্যই ১৪৪ ধারা ভাঙতে হবে। তারই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রলীগের সদস্যরা ১৪৪ ধারা ভাঙার পক্ষে সমর্থন দেন এবং এই সমর্থন গৃহীত ছাত্র সভায় গৃহীত হয়। তারপরেই মিছিল বের হয়, গুলি চলে এবং প্রধান নির্বাচনী কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, দেশের শতভাগ সুষ্ঠু নির্বাচন হচ্ছে, ৬০% বেশি মানুষ ভোট দিচ্ছে। দুপুরে যশোরের কেশবপুর পৌর নির্বাচন সামনে রেখে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন সিইসি। পরে সাংবাদিকদের তিনি বলেন, মিডিয়াতেই বলা হয় কেন্দ্রে নারীরা দীর্ঘ লাইন দিয়ে ভোট দিয়েছেন, পরিবেশ ভালো থাকলেই নারীরা কেন্দ্রে গিয়ে ভোট দেন মন্তব্য করে নির্বাচন সঠিক ও প্রতিযোগিতামূলক হচ্ছে বলে মনে করেন তিনি।